আজকে আমি পাটিসাপটা বানানোর জন্য এখানে প্রথমে ১ কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। আর এখানে আমি নরমাল টেম্পারেচারের পানি নিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, পাতলা ব্যাটার। আর আজকে আমি যেই পাটিসাপটা পিঠাটা বানাবো সেটা খিরসা পাটিসাপটা পিঠা। আর আপনারা প্রথমেই দেখে নিয়েছেন আমার পিঠাটা। তো আমি একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর হাতে করলে আসলে ব্যাটারটা খুব স্মুথ হয়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছেন আমার এটা ঠিক কতটুকু পাতলা হয়েছে। একদম ঘনও নয় আবার একদম পাতলাও নয়। তো আমি এই ব্যাটারটা করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবারে আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য আমি একটা কড়াইয়ে ১ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি 1/3 কাপ। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 1/2 কাপ। আপনারা এখানে গুঁড়া দুধটা ১ কাপও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুড়। চালের গুঁড়াটা আসলে এই খিরসাটাকে ঘন করতে সাহায্য করবে। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এবারে আমি নেড়ে চেড়ে এটাকে আস্তে আস্তে ঘন করে নেব। আর এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘন হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। আর খুব অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সুস্বাদু হবে। আর এই খিরসাটা আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করে নিতে পারেন, শুধুমাত্র লিকুইড দুধটা দিয়ে। আর এখানে আমি গুড় আর চিনি মিক্সড করে নিয়েছি। তো আমার খিরসাটা হয়ে গিয়েছে, দেখুন আমি ঠিক এরকমই রাখবো। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে, আমি এর থেকে বেশি ঘন করব না। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটাতে একটু তেল ব্রাশ করে এক্সট্রা তেলটা মুছে নিয়েছিলাম। আর এখানে 1.5 চা চামচ ব্যাটার দিয়ে আমি এটাকে পাতলা গোল রুটির মতো করে নিচ্ছি। এটা যখন উপর থেকে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর সেই সময়ে কিছুটা খিরসা দিয়ে দিতে হবে এখানে। আর দেখলেন তো খিরসাটা ঠিক কতটুকু ঘন হয়ে গিয়েছে। এবারে এক পাশ থেকে এটাকে ভাঁজ করে নিতে হবে। তো হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। দেখুন একদমই এটার গায়ে কিন্তু কোনো রকম ছিদ্র হয়নি। আর আপনারা যদি চান ছিদ্রওয়ালা পাটিসাপটা দেখতে, তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রতিবারই যখন পিঠাটা বানাবেন তখন তেল ব্রাশ করে এক্সট্রা তেলটা মুছে নিতে হবে একটা টিস্যু পেপার দিয়ে। তো আমি আরেকটা পিঠা আপনাদের একইভাবে করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যেই ফ্রাই প্যানে পিঠাটা তৈরি করবেন অবশ্যই সেই ফ্রাই প্যানটা তেলে হতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। আর খিরসাটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে, কামড়ে যখন লাগে তখন খেতে বেশি ভালো লাগে। আর আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই নরম হয়েছিল, মুখে দিলে একদম মিশে যায়। দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। আর আমি প্রত্যেকটা পিঠা ভাঁজ করে একটু এপিট ওপিট একটু ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো। আর আমার এই ১ কাপ ব্যাটারে আমার এখানে ৬টা পিঠা হয়েছিল। আমি ৬টা পিঠা বানিয়েছিলাম। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভিতরের খিরসাগুলো কি সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।